আজকে একটা এগ পাই করবো। এগ পাই আমি আগে কখনো তৈরি করি নাই। আমিও ইউটিউব দেখছি, ইউটিউব দেখে দেখে একটু ট্রাই করবো আজকে। তো এখানে আমি তো কিছু ময়দা আর রুম টেম্পারেচারে থাকা বাটার নিচ্ছি। এটা আগে একটু মিক্স করবো ভালো করে, তারপরে আস্তে আস্তে দেখাবো কীভাবে করি। আর একটা কেক তৈরি করেছি আমি, ওভেন যখন ছাড়বো তার সাথে একটা কেকও করি। তো এই তো কেকটা আমি রেডি করে রাখছি, দুটো একসাথে বেক করতে দিব, এই জন্য আগে এটা করে নিচ্ছি আগে। তো এখন আমি এটা একটু মিক্সড করি। এটার মধ্যে বাটারের সাথে একটু লবণও দিচ্ছি, কারণ আমারটা সল্টেড ছাড়া বাটার। তো বাটার মেল করে নিয়ে নেয় হাত দিয়ে, আস্তে আস্তে ময়দার সাথে মেখে নিব, তারপরে পানি দিয়ে এটাকে মিক্সড করব। এই জন্য এটাকে ভালো করে হাত দিয়ে মেখে মেখে মিক্স করব। মেল্ট করা বাটার নিয়ে নেওয়া যায়, আমি রুম টেম্পারেচার নিচে আছে, কারণ খামিরটা যত সুন্দর করে মাখানো হবে খেতে আরও বেশি টেস্টি হবে। তো ভাবলাম আস্তে আস্তে করি, দুটো একসাথে ওভেনে দিলে আমার সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওভেন যখন ছাড়বই, তো আমি সবসময় এমন করি, দুই তিনটা আইটেম রেডি করে তারপরে ওভেনে দিই, কারণ আমার ওভেন চুলার সাথে ওভেন, তো এটা অনেক বড় ওভেন। তো এই জন্য ভাবলাম কেক করবো, তো একটু এগ পাইও করি। এগ পাইয়ের জন্য এগটাও আমি এই তো 3টা এগ নিয়েছি, এটা লার্জ সাইজের এগ। তো এই জন্য এগটা আমি বাটিতে করে রাখছি। আগে খামিরটা ভালো করে মিক্স করি, কারণ এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এই জন্য ভাবলাম আগে এটা মেখে নিই, তারপরে আস্তে আস্তে করবো। আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য ভয়েসটা বসে গেছে। তা আলহামদুলিল্লাহ ভালো আছে প্রথম দিকেই। এবার ঠান্ডা দিয়ে শুরু, মানে এরকম ঠান্ডা কানাডাতে খুব একটা লাগে না, বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক ঠান্ডা লাগতো। আমার আম্মা ওইদিন বলতেছে, তো বাংলাদেশে অনেক ঠান্ডা লাগতো, এত ঠান্ডার মধ্যে থাকো তাও ঠান্ডা লাগে না। তো এবার লাগে গেছে আর কি। এবার আসলে একটু বেশি বাইরে যাওয়া হয়, কারণ মেয়েকে দিতে হয় স্কুলে, তো আমাকে আনতে হয়, আমাকেই দিয়ে আসতে হয় বাসায়। রুফাই তো আবার কালি জিরা খায় না, সবজি খায় না, এগ পাইতে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু মরিচ ঝাল একটু দিলে ভালো লাগে। তো ভাবছি একটু ব্ল্যাক পেপার দিব, তো এটার মধ্যে না, এগের মধ্যে দিব না সামান্য। আমি আমার একটা মাখানো হয়ে গেছে, আমি একটু পানি নিই, এটার মধ্যে রুম টেম্পারেচারে রাখা একটু পানি দিব। পানিটা কতটুকু লাগবে এটা আসলে ডিপেন্ড করে ময়দার উপরে, তো এই জন্য আমি অল্প অল্প করে পানি মিক্সড করব। ছোটো বেবিরে টিভি দিয়ে শুয়ে রেখে আসছি দোলনার মধ্যে, এত ঠান্ডা, সেও দম ছাড়তে পারতেছে না, খাচ্ছে না। একটু ঘুমাইছিল, একটু ঘুম হয়েছে, এখন টিভি দেখতেছে। তখন হাতের কাজটা শেষ করে নিয়ে নেবে, আবার বড়জন আসলে আবার সে করতে চাইবে, সে শুরু করবে আমাকে তো, আমি একটু করি, তো কাজ আর দেরি হয়ে যায়। তো জন্য ভাবলাম ও আসার আগে কিছুটা করে রেখি, নাহলে কাজ করতে যেন বড়টা বেশি বিরক্ত করে। একটু বড় হয়েছে না, এখন সে করতে চায়, আমি করব।
এই তো আমার ডো হয়ে গেছে। এখন এটার আমি রেস্টে দিব কিছুক্ষণ, এরকম করে রেখে দিব ঢেকে। কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তারপরে আমরা রেডি করব। এই তো আমার ডো হয়ে গেছে। এখন আমি এটার একটা রুটি বেলে নেই। তাহলে এটা আমি এক পাই করব। এক পায়ের জন্য একটা রুটি বেলবো, একটু মোটা করে বেলবো। বেশি সফট হয়ে গেছে, বেলতেই চায় না। একটু মোটা করেই বেলবো, কারণ বেশি মোটা হয়ে যাবে নাকি। আমিও বানাই নাই কখনো, এটাই আমার জন্য ফার্স্ট টাইম। আর এক পায়ের প্যান্টটা নিয়ে আসি, তারপরে। হ্যালো, আসসালামু আলাইকুম। হাই রাকিব, হাই সাব্বির। ওকে, সাব্বির কোথা থেকে দেখতেছো? রাকিব, আর ইউ দেয়ার? এটা তো ওকে। ওকে, ইউএসএ। তাই ভোট দিছো ট্রাম্পকে? অবশ্য আমি আগেই জানতাম ট্রাম্প জিতবে। ইউএসএ কোন স্টেটে? এক পাই হবে তো? আসলে আমি রেখে দিছ? থ্যাংক ইউ। 9 ইয়ার্স, অনেক সময়। আমি এখানে 7 বছর। 7 বছর, তার মধ্যে 5 বছর পরে একবার বাংলাদেশে গেছিলাম। তার এখন তো 2 বছর হয়ে গেছে। ইনশাল্লাহ আবার যাব। কবে যাব? এখন সিটিজেন হলে সমস্যা কি, যে কোনো সময় যাওয়া যাবে। ট্রাম্পরে ভোট দিছিলেন? আপনাদের আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। নয় বছর আসলে অনেক সময়, যদিও সময় চলে যায়।
কিন্তু কম না, একটু চিজ দিয়ে দিই এক পাইতে, বাচ্চারা চিজ খেতে পছন্দ করে। আসতেছি বাবা। কোনো সবজি টবজি দিই নেই, রুফায়দা খায় না সবজি দিলে, আবার খাবে না, এজন্য একদম সিম্পল ওয়েতে করছে।